আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান লিয়া। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের ব্লগ নিয়ে। আজকে চলে এসেছি কিছু মিক্স ভর্তা, কিছু জিনিস একসাথে মিক্স করে দারুণ মজার এক ভর্তা। আসুন দেখাই, শেয়ার করি আপনাদের সাথে। মধ্যে তাওয়া বসানো হয়েছে, তার মধ্যে দেওয়া হচ্ছে পটলের খোসা, দেওয়া হচ্ছে লবণ। এই লবণটা দিয়ে পটলের খোসাটা টালা হবে। আর মানে ধোয়ার সাথে সাথে দেওয়া হয়েছে ওখান থেকে যে পানিটুকু উঠেছে ওই পানিটুকু, এর বেশি কিন্তু এখানে পানি দেওয়া যাবে না। এখন এটা সম্পূর্ণ টালার মধ্যে সিদ্ধ হয়ে যাবে। এখন এটাকে ঢেকে দিতে হবে। পটলের খোসাটা একদম টালা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এখানে কিন্তু কোনো পানি দিইনি, লবণ দিয়েছি আর খোসাটা সাথে সাথে ধুয়ে দিয়েছি, সেখান থেকেই পানিটুকু হয়েছে। আর এটা একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ফেলব। দিয়ে দিচ্ছি কালি জিরে, কালি জিরা কিন্তু বেশি টালা যাবে না, কারণ কালি জিরা বেশি টাললে এটা তিতো হয়ে যাবে। আর দেওয়ার পর সাথে সাথে নাড়তে হবে। কালি জিরাটাও টালা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সরিষা, সরিষাটাও আমি একটু টেলে নেব, বেশি সময় লাগবে না টালতে। সরিষাটাও টালা হয়ে গেছে, এখন এটাও নামিয়ে ফেলব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, এগুলোকেও আমি টেলে নেব। পেঁয়াজ আর মরিচটা ভাজা মানে টালা হয়ে গেছে, এখন আমি এগুলো নামিয়ে ফেলব। এটা নেওয়া হয়েছে শিলপাটার মধ্যে, কালি জিরাটা দেওয়া হয়েছে। কালি জিরাটা বাটা হয়ে গেছে, এখন দেওয়া হচ্ছে ভেজে রাখা সরিষা। এখন সরিষাটাও বেটে নেওয়া হবে। কালি জিরা সরিষা বাটা হয়ে গেছে, দেওয়া হচ্ছে তেলে রাখা শুকনো মরিচ। কালি জিরা সরিষা আর হচ্ছে শুকনো মরিচ সবগুলো কিন্তু বেটে নেওয়া হয়েছে। এখন দেওয়া হচ্ছে তেলে রাখা পটলের খোসা। পটলের খোসাটাকে এখন ভালো মতো বেটে নেওয়া হচ্ছে। কালি জিরা সরিষা শুকনো মরিচ পটলের খোসা, এখন সবগুলো একসাথে হাত দিয়ে ভালো করে মেশানো হচ্ছে। দেওয়া হচ্ছে লবণ, যেহেতু আমি টালার মধ্যে লবণ দিয়েছি এই জন্য এখন লবণটা কম হয়েছে, আর অল্প করেই লবণ দেওয়া হয়েছে। দেওয়া হচ্ছে পেঁয়াজ, একেবারেই রেডি পটলের খোসার ভর্তা, সাথে কালি জিরা আর সরিষা, একেবারেই রেডি ভর্তাটা। তৈরি হয়ে গেছে পটলের খোসা দিয়ে কালি জিরা সরিষা এক ভিন্ন রকম ভর্তা। ভর্তাটা কিন্তু অনেক মজার। আশা করি এইরকম করে ভর্তা বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। ভালো লাগলে কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার আসবো। আল্লাহ হাফেজ।